গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। তো আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি, হাসি খুশি মজায় আছি। তো দেখো, আজকের দিনটা খুব 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 স্পেশাল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। দেখলেই বুঝতে পারবে আজকে কি বা কেন এত আনন্দ সহিত আমি কথাটা বলছি, বা এত আর কি মজাদার। ঠিক আছে, তো এই দেখো, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। উঠেছি আমি অনেকক্ষণই, কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি, যেহেতু আমাদের কালকে গেছে গ্যাস ফুরিয়ে। পুরোটা কাঠে রান্না করেছি দেখো। তো তোমাদের দাদাভাইকে আমি বলেছি তুমি দোকানে চলে যাও। তো আমার শুধুমাত্র রান্না হয়েছে ভাত আর ডিমের তরকারি। তো ডিমের তরকারি দিয়েই আর কি ভাত খাচ্ছে। তো দুই পুচকিকে নিয়ে, মেয়ে আর ছেলেকে নিয়ে। তো এখনও আমার রান্না হচ্ছে, কাঠেই রান্নাটা করছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো রান্নাঘরের সমস্ত কাজ বাজ সব আমার কমপ্লিট। তোমাদের দাদাভাই খেয়ে দুই ছেলে মেয়েকে খাইয়ে চলে গেছে দোকানে। আমি পুরো স্নান করে চলে আসলাম ফ্রেশ হয়ে পুরো পুজো দিতে। তা পুজো দিয়ে রেডি সেডি হয়ে আমিও যাব দোকানে, যেটা আমার গন্তব্যস্থল, সেখানে যেতে হবে যত আনন্দের দিনই হোক না কেন। তো কেন এত আনন্দের দিন আজকে, কেন এত দিনটা স্পেশাল, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আজকে আমাদের মেয়ের জন্মদিন, শুভ জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং অনেক বড় মনের মানুষ হয়। তো আমি আমার শিব ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম আমার গন্তব্যস্থল দোকান। তো দেখে নাও, সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে পৌঁছে গেছি দোকানে। যাই হোক, তো এইভাবেই দিনটা আজকে বেশ মজা কাটবে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর 2 বছর আগে যখন এই দিনটা আমাদের জীবনে এসেছিল, সত্যি আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম। দেখো, আমাদের দোকানের সামনের ওই পাশটায় বিল্ডিং হচ্ছে, তো ওখানে গিয়ে রোদ্দুর পড়েছে, তো ওই মানে ব্যান ঢালাই দিয়েছে নিচে, সেইগুলোকে মাটি দিচ্ছে, আমার ছেলে বসে বসে দেখছে। ঠিক আছে, আমি বলছি ওই সাইডে যাবে না, কিন্তু গেলে গর্তের ভিতরে পড়ে গেলে আর উঠাতে পারবো না। তার জন্য আবার আমার দিকে একটু তাকিয়ে দেখলো। যাই হোক, সেখান থেকে চলে আসলাম একটা ভাইয়ের দোকানে, কারণ গণ্ডগোল একটা খুবই হয়ে গেছে মাঝখানে। আমার গাড়ির চাবি নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে আমাদের হাবড়া বাজারে। ওখান থেকে কখন আসবে কে জানে। আমি প্রায় 2-2-2:30টার সময় দোকান বন্ধ করেছি, আর তখন কোনো লোক নেই বাজারে। কতক্ষণ ভালো লাগে বলো বসে থাকতে? তো একটুখানি হেঁটে 5 মিনিট হেঁটে পাশে একটা ভাইয়ের স্টুডিও আছে, সেখানে চলে আসলাম। এই দেখো, দেখিয়ে দিলাম, কারণ না হলে বুঝবে না যে স্টুডিও কিনা, আমি মিথ্যা কথা বলেছি কিনা। যাই হোক, এখানে এসে একটা হেলমেট পেয়ে গেছে, এই যে আমি বসে আছি, আর ছেলে দেখো দুষ্টুমি করছে, হেলমেট পরে গাড়ি চালাচ্ছে। সেই ভঙ্গিমাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, যে বাচ্চা কাচ্চা থাকলে এক হিসেবে কিন্তু ভালোই লাগে। কারণ এই যে এইগুলো না বড় হলে মিস করব। ঠিক আছে, ও যে বিরক্তিটা করে, সেই বিরক্তিটা কিন্তু একসময় মিস করব। তাই না বলো? আমার বড় ছেলে যেমন বড় হয়ে গেছে, ওইটা কিন্তু মিস করবো। ছোটোবেলায় কত দুরন্ত ছিল, এখন পুরো শান্ত হয়ে গেছে। কিন্তু এই ছোট বাচ্চার মতো এত দুরন্ত ছিল না আমার বড় বাচ্চা। তো এখানে দেখো, কাকা ভাইপোতে মিলে কুস্তি করছে। এটা আর একটা ভাই, ঠিক আছে, ও এই দোকানে থাকে, আর ওই যে ভাইয়ের স্টুডিও সে আছে, ওর আর একটা অফিস রুম আছে, ওখানে পরিষ্কার করছে। ওই জন্য আমরা এখানে তোমাদের দাদা ভাইয়ের ইন্তজারে বসে আছি, কখন আসবে, কখন আমাকে গাড়ির চাবিটা দেবে আর আমি বাড়ি যাব। আমার আর ভাল লাগছে না, আমার বাড়ি গিয়ে কাজ আছে। আজকে মেয়ের জন্মদিন বলে কথা, স্পেশাল দিন, তাই না? তো এখানে আমি তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে নিচ্ছি। বাড়ি এসে ড্রেসপাতি চেঞ্জ করে আগে খাওয়ার পর্বটা সেরে ওকে আগে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপরে রান্না করব। কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কি হবে সেটা তো অবশ্যই বলবো। বেশি কিছু আয়োজন করা হয়নি, কিন্তু ঘরোয়াভাবে হলেও মজাদার হয়, যেহেতু বাচ্চা কাচ্চা অনেক আসে। ঠিক আছে, পিসিরা আসবে, আমরা বাড়ির সবাই আছি। তো যাই হোক, আমি ছেলেকে খাইয়ে আমি খেয়ে নিলাম, ওকে ঘুম পাড়িয়ে নিরিবিলি চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখো, মশলা ফসলা করে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাংসটা আমার শাশুড়ি মা ধুয়ে রেখেছিল। এই যে সব কমপ্লিট গোছানো। এবার আমি উনুনটা ধরিয়ে শুরু করব আমার রান্না বান্না। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। তো রান্না বান্না তো হচ্ছে ভালোই। এই এই যে আজকের দিনটা, আজকে যতটা আনন্দ হচ্ছে না,
যেদিন ও জন্ম নিয়েছিল সেদিন যে কি খুশি হয়েছিল বাড়ির সবাই, এটা ঠিক বলে বোঝানো যাবে না। কারণ ওই খুশিটা বলে না, মুহূর্তটা কাউকে বলে বা সেইভাবে বোঝানো যায় না। কারণ দীর্ঘ আসার পর যদি সেই ফলটা পাওয়া যায় না, সত্যি সেটা খুব আনন্দের হয় এবং অন্যরকম আনন্দের হয়। সেটা কাউকেই বলে বোঝানো যাবে না, আমিও পারবো না বোঝাতে। সত্যি ভীষণ খুশি হয়েছিল বাড়ির সবাই, ভীষণ খুশি হয়েছিল, খুশিতে সবাই কান্নাই করে দিয়েছিল। আর ও হওয়ার সময় একটু সমস্যা হয়েছিল, মানে ওর মায়ের, ওই জন্য আরও বেশি। সারা রাত্রে আমরা কেউ ঘুমাইনি, সবাই হসপিটালের বাইরে বসেছিলাম। তো তারপরেও সেই দিনটা ছিল খুবই 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 খুশি, তাই না বলো? ছাড়া মানে একটা আসার পরে সেই ফলটা যখন পায় মানুষ, তখন সেটা খুশির হয় এবং ভীষণ ভীষণ খুশির। যাই হোক, এখানে আমার রান্নাবান্না গতিতে ছুটছে। আমার উনুনটা ছোট হলেও কিন্তু হেভি জ্বলে, ঠিক আছে? গ্যাসেও এত তাড়াতাড়ি রান্না হবে না। তো যাই হোক, আমার এখানে মাংস রান্না হয়ে গেল। এবার আমি আবার একটু দোকানে যাব। তো দাদাভাইকে পাঠিয়েছি দোকানে, কারণ ও না মাল দিতে পারে না। তো এখানে দেখো বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে, এখানে চলছে সাজানো পর্ব। ওই দেখো আমার দুষ্টুমি করেই চলেছে, ঠিক আছে? ওর হ্যাপি বার্থডে নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে? তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, ওই জন্য আমি সব কটার মিউট করিনি, কিছু আছে দেখাবো তোমাদের সঙ্গে, অবশ্যই শেয়ার করব, ভয়েস শুনতে পাবে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর আমাদের পুচকিকে সবাই সবাই আশীর্বাদ করে দিয়ে, ওই জন্য অনেক বড় মানুষের মতো মানুষ হয়, মানুষ তৈরি হয়। শুধু ভালো পড়াশুনো, ভালো মানে কি বলবো, ড্রেসপাতি ভালো কিছু করলে একজন মানুষ হয়ে যায় না, মানুষের মতো মানুষ হতে হবে, সবাইকে সম্মান দেবে, সব ভালোবাসবে, তবেই না একটা গর্বের বিষয়। একজন মানুষ যখন বলবে যে তোমাদের মেয়ে যাচ্ছে, এ এত ভদ্র, তখন এমনিতেই গর্বে বুকটা ভরে যায়। সেটাই আর কি ব্যাপার, মানুষ হতে হবে। তো দেখো, এটা একটা ডিফারেন্স, মানে দায়িত্বর ভাগ করা ছিল। আমার রান্নাটা আমি করে নিয়েছি, আর একটা যা ঘুগনি বানাচ্ছে, আর ওরা সবাই লুচিটা বানাবে, ঠিক আছে? তো আমি আবার দোকানে এসেছিলাম, কিছু মাল ডেলিভারি দেওয়ার ছিল। এসে এবার যখন তাড়াতাড়ি এবার দোকানটা বন্ধ করে চলে গেছি। তো আমাদের বাজারে তো কীর্তন হচ্ছে, তার জন্য আমি বললাম কি, আমি তো সময় পাচ্ছি না ওখানে যেতে, শুধু দোকানে বসে বসে শুনে যাচ্ছি, তো চলো না ওই রাস্তা দিয়ে একটু ঘুরে যাই, কমসে কম দেখে তো যাই, এখনও কীর্তনের মাঠেই যেতে পারলাম না। তো দেখো, আমি দেখে অবাক, এত প্রচণ্ড পরিমাণে লোক হয়েছে, এত লোক হয়েছে, নাম শুরু হয়েছে কিন্তু, তারপরে এত লোক হয়েছে। আমি ভয়েসটা দিলে তোমরা শুনতে পাবে না বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। তোমাদের কালকের ভিডিও অবশ্যই আমি শোনাবো, যে এখানে কি প্রচণ্ড পরিমাণের লোক হয় সন্ধ্যাবেলা, কি বলবো, এটা বলার ঊর্ধ্বে, ঠিক আছে? ওই জন্য আমি সেটা তোমাদেরকে বললাম। পরে দেখো, এখানে শুরু হয়েছে দুই ভাই বোনের খুনসুটি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো চলে এসেছে কেকটা নিয়ে, এবার সুন্দর করে সবাই আমাকে দেখাচ্ছে, আমি ভিডিও করছি। এই সেম কেকটা আমার ছোট ছেলের বার্থডে, কিন্তু আমরা মানে এই কেকটা মনে হয় দিদি অর্ডার করে দিয়েছে, আমার ননদের মেয়ে। এখানে চলছে আশীর্বাদ পর্ব, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে চলছে আশীর্বাদ পর্ব, শুরু হয়ে গেছে আমাদের পুচকো সোনার আশীর্বাদ। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এই মেয়ে যে কি মজাদার মেয়ে, আর কি বলবো, যে যখন আশীর্বাদ করছে বলে কি দাও, মানে সে কি মানে আনন্দ করে জন্মদিনটা সবাই কাটিয়েছে। তো তোমরা দেখো, ওই দেখো কত কিছু বলে, শুধু ওর ভাবভঙ্গিটা দেখবে। এই দেখো রেডি। আমার ভয়েস দেওয়ার সময় এমনিতে হেসেছে প্রচুর, এখন আবার হাসি পাচ্ছে।
আমি বলছি আমার কাছে দাও, আমি রেখে দিই। বিরিয়ানি খাবি, বিরিয়ানি খাবি, বিরিয়ানি খাবি। ওই দেখো বলে পয়সা দিয়ে বিরিয়ানি খাবো। এত পরিমাণে দুষ্টু। খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, আর ওকে তো সবাই আশীর্বাদ করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকে যেও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। এক একে প্রায় সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে, এবার ধীরে ধীরে চলে আসছে আমার পালা। ওই দেখো, আমি আমার ছেলেকে বলছি তুমি বোনকে একটু আশীর্বাদ করো, তো ও করেছে, ও দাদাকে করছে আশীর্বাদ। দেখো খুশি হয়েছে, আমি যে কবর দিয়েছি ও সেই কবর দিয়ে। ওই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পুরো পাক্কা বুড়ি, কি যে জানে না কি বলবো, ও সব কিছু জানে। আর বাড়ির এই ছোট দুটো বাড়ি না থাকলে সবার পাগল পাগল লাগে, মনে হয় কি বাড়ি কেউ নেই, সেরকম একটা ব্যাপার। এবার চলে এসেছে জেঠু। কানের পড়েছে তো বারবার কানে একটু একটু করে হাত দিচ্ছে। তো প্রথম দিন কানের পড়লো, আমি ফলস কানের কিনে এনে দিয়েছি ওকে। কানেরটা যে সবার এত পছন্দ হয়েছে না, আর সব মিলায় ওকে খুব সুন্দর লাগছে দেখতে। ওই দেখো উলু উলু দেখছে, ওই দেখো, ওই দেখো যেটুকু তাপ দেবে, ওই দেখো, ওই দেখো, দেখছো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। বাবা হাসতে হাসতে শেষ আমি। ওই দেখো প্রণাম করছে ওইদিকে। এবার দেখবা যেটুকু বলবে দাও। আরো সবাই দেবে। এবার কি লাগবে? টাকা। যেটু বলছে টাকা লাগবে, বিরিয়ানি খাবে। টাকা লাগবে। কি খাবে টাকা দিয়ে? রাতে টাকা দিয়ে কি করবা? বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবো। বিরিয়ানি রান্না করেছে বড় মা। তো সব মিলে সত্যি খুব 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 মজা করে দিনটা কাটানো গেছে। ঠিক আছে, এই মুহূর্তগুলোই সারা জীবন মনে থাকে। তো সবার একে একে আশীর্বাদ করা হয়ে গেছে, এবার চলে আসলাম আমি। এই যে দাদারে দেখা দেখা কাটে দিচ্ছি না ওই যে দাদা ডাক করো দাদা আকরাছে নে ঘন্টা তুই একটু খা দাদা বলছে দাদাকেও দেয়।
অল্প হয়েছে কি হবে? না আসুও লাইনে রয়েছে ও ধরে রয়েছে তো রয়েছে ওই দাদারে বড় দাদারে দেখাও যে আমরা জল খাচ্ছি আর খাতি হবে না জল। দাদা তো দেখো বন্ধুরা একে একে সব কিছু আশীর্বাদ সব কিছু পর্ব শেষ হয়ে গেল। এবার চলে আসলো মেন মুহূর্তে, কেক কাটিং হবে এখন। ওই দেখো নাচু নাচু করে ওই একাই 100 নাচি নাচি করে একা একা বলছে নিজে নিজে হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, দেখো দেখো কেকটা খাওয়ার জন্য রেডি পুরো। দেখো দাঁড়া এই জায়গা দেবে কত সুন্দর লাগছে না? এই যে যেটু এই চারি সাইড দিয়ে মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছে ওই জন্য বেশি সুন্দর লাগছে। এটা লাইটে বেশ, এই ঘরে একটু লাইটটা কম যেহেতু এই ঘরটা একটু জায়গা ফাঁকা আছে বলে ওই ঘরটাই সাজিয়েছে যে বাচ্চা কাচ্চা এসে দাঁড়াতে পারবে। তো এখানে খাবার দেব সবাইকে, ওই জন্য আমি বেশি ভিডিওটা আর করতে পারলাম না। আয়োজন করা হয়েছিল মিষ্টান্ন, ঘুগনি, মাংস, লুচি, কেক। ঠিক আছে, তো সব কাজ বাজ আমাদের শেষ। তো এখন বাজে রাত 12টা। দেখো আমার ছেলে এখন এই বিল্ডিং সাজাচ্ছে, আমি বসে বসে ভিডিও করছি। কি করব বলো? আমি বলছি এবার তুমি ওগুলো রেখে দাও। বলে দেখো মা দেখো একটা ম্যাজিক দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা তো দিনটা অনেক ভালো করে কাটালাম। তোমরাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।